হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে আমাদের অফিসে ইফতার পার্টি হবে। তো আমাদের অফিসে ইফতার পার্টিতে আমাদের আজকে সাত্তার স্যার রান্না করে খাবে। বরাবরের মতো সাত্তার স্যারই আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো আজকেও আমাদের অফিসে ইফতার পার্টি। তো ইফতার পার্টিতে আমাদের সাত্তার স্যার রান্না করছে। কি ইফতার আইটেম করছে আমরা রান্নাটা দেখব। চলুন তাহলে দেখে আসি। পেঁয়াজ এটাতে কি করা হবে? পেঁয়াজ এটা কি বাটা? বাদাম বাটা, পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে কি রান্না করবে? তেহারি, কাঁচামরিচ টরিচ মশলা এখানে সব আছে। আলু কি করবে? তেহারির সাথে দিবি। হ্যাঁ, তেহারির সাথে দিবে এগুলো। তেহারির সাথে আলু দিবে। হাড্ডিটা দিছে বড় জি, হাড্ডি কিছু থাকবে পিস মনে হয় আর করা লাগবে না। ইয়া চর্বি নাই রে, কিছু চর্বি তো দরকার নে। আমাদের বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। সরিষার তেল দিয়ে রান্না হবে। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ। বিরিয়ানি না, আর এটা কি? তেহারি। আমাদের আজকে অফিসে ইফতার হবে। আমরা সবাই অফিসে ইফতার করবো। আর আমাদের আজকের বরাবরই যে রাঁধুনি থাকে আমাদের ভিপি স্যার, সেই স্যার রান্না করছে। আমাদের ভিপি স্যার আমাদেরকে রান্না করে খাওয়াবে আজকেও। আজকে আমাদের অফিসের ইফতার হবে। সেই ইফতারে বিরিয়ানি রান্না করছে আমাদের ভিপি স্যার। তো তেল দিয়ে মশলা দিয়ে এখনো দেয় নাই, পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমরা দেখতে থাকি আর কি কি দেয়। পেঁয়াজটা আমার পেঁয়াজটা কতক্ষণ ভাজবো আমি? কতক্ষণ তোমার শিখার জন্য বলছি। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত মোটামুটি ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভুনা করতে হবে বা মাঝে দিয়ে কাটতে দে বা ভাঙ্গা দে, কোনো অসুবিধা নেই। থাকতো না সবগুলো দেবো স্যার। বাকি পেঁয়াজগুলা দিবেন না? না, ওগুলি বেরেস্তা বানিয়ে দিব উপরে, প্লেটের উপরে উপরে। আচ্ছা, কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আগুনটা আমি এখন নিভিয়ে দিচ্ছি। আগুন নিবালেন কেন স্যার? আগুন নেওয়ার কারণ এটা বেশি হওয়া যাবে না। মানে জাল কি বেশি হয়ে গেছে? বেশি এটাকে আমি বেশি ব্রাউন করবো না। এটা পেঁয়াজটা নরম হয়েছে না? এবং এই দেখো রঙ হয়েছে। হ্যাঁ, রং আসছে। এখন ক্লিয়ার পেঁয়াজ দেখা যাচ্ছে। এটা ঠান্ডা হলে মাংস দিবেন। কারণ পেঁয়াজটা কাঁচা না দিয়ে আমি একটু নরম করে দিছি আর কি। মানে ম্যারিনেট যেটা করে সেটা করবেন? করবো, কিন্তু এটা গরমের মধ্যে দিব না, এটা ঠান্ডা হোক। আচ্ছা, নতুন সিস্টেম জানলাম। নতুন এগুলি কিছু না, যে যেমনি করে আর কি, মাথার মধ্যে যার যেমনি খেলে। স্যার, আপনি এত রান্না এত আইটেম কই থেকে শিখছেন বলেন তো একটু? এই আমি শিখছি আমার নিজের ইয়ের থেকে। স্যার বলেন। এটা শিখছি একটা থেকে আরেকটা শিখা। তুমি মনে করো ক্লাসে পড়ো, 10টা অঙ্ক করলে 11, 12টাও তোমার আইসা যাবে এরকম। তারপরে আপনি কিন্তু অনেক আইটেম রান্না করতে পারেন না। অনেক রান্না করেন না। আচ্ছা, মাংস ম্যারিনেট করার জন্য এখন এই পেঁয়াজ ভাজা মরিচের মধ্যে সব মশলা দিচ্ছে আমাদের স্যার। রসুন, হ্যাঁ, রসুন বাটা। আমার এখানে 4 কেজি মাংস, মোটামুটি 4 টেবিল চামচ দিতে হবে। 4 টেবিল চামচ। একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, করি না তখন আমি মোটামুটি একটা আন্দাজই দিয়েছিলাম। সবগুলো দিলেই মনে লাগবে নাকি হয়ে যায়? আদা একটু বেশি দিতে হয়। আদা সবগুলো দিয়ে দিন স্যার। আদা কি সবগুলো লাগবে? পরিমাণ মতো মনে করা হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। দাঁড়িয়ে ভালো করে করে দিয়ে দিয়ে স্যার। একটু আগুনটা ধরে
এটা তাও এটা বেশি হয়ে যায়, দিয়ে দেবো। এটা দিয়ে দেবো না, এখন একটু চুলার আছে একটু করতে হবে। একটু আদাদার যে কাঁচা গন্ধটা আছে এটা আমি একটু দূর করবো। আচ্ছা, এই জন্য মোটামুটি 2-3 মিনিট তৈরি হয়ে যাবে, তারপরে আমি আগুনটা করে নিব। হলুদ লবণ এগুলো কিছু দিতে হবে না? হলুদ লবণ এর জন্য খালে যায় না, হলুদ যায় না, গুঁড়ামরিচ যায় না, তেজপাতা যায় না, তারপরে তোমার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এসব না। শুধু রসুন আর আদা দিয়ে ম্যারিনেট করে রাখবেন। হ্যাঁ, আর কি চলবে এটার মধ্যে কি ধর্ম নেই রাখবো এই আদা মশলা সব কিছু ঠান্ডা হওয়ার পরে এখানে মাংস মেখে রেখে দেওয়া হবে, ম্যারিনেট করে রাখা হবে কিছুক্ষণ, ঘন্টাখানেক রেখে দিলাম। ঘন্টাখানিক না? তবে গরম গরম তেলে দিচ্ছি না। আচ্ছা, তেলে দিই দাও। এখন মাংস ঢেলে দেওয়া হলো। এখন এর মধ্যে এটা কি কি আছে স্যার? এর মধ্যে গরম মশলা, গরম মশলা যেগুলি আমি পাউডার করছি আর কি। মৌরি টরি কি কি বলে? না না না, ওসব না, অত মশলা না। তাহলে এর মধ্যে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জৈত্রিক। আচ্ছা, এগুলো দিয়ে এখন ম্যারিনেট করে রাখা হবে। এই উপরে দিয়ে দিল, এই সব মশলাটাই একবার দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। না, এটা পরে। এখন যে এটা হাত দিয়ে মিলাম, এটা সবাই এই কি জানি ইয়া লাগলেই ঠান্ডা হয়ে যাবে। চামিচ দিয়ে গরম হলে কুসুম দিয়ে করেন? আচ্ছা, এটা এখন ম্যারিনেট করা হচ্ছে। হাত দিয়ে সুন্দর করে মেখে এটা রেখে দেওয়া হবে 1 ঘন্টার মতো। এই হচ্ছে ম্যারিনেট করে রাখা হলো। তবে দুইটা জিনিস এখানে দেওয়া হয় নাই, গুঁড়া মরিচ আর হলুদ দেওয়া হয় নাই। হলুদ যাবে না, এটাতে গুঁড়া মরিচ হলুদ যাবে না, শুধু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। কিন্তু ধারে একটা কমিশন পাই, আমি একটা কমিশন পাই। হ্যাঁ, দই দই টক দই দেওয়া হলো। আরো শুনতে হবে ওটা পানিতে ধুয়ে দিয়ে দিয়ে এরপরে শেষে টক দই দেওয়া হলো। এখন এই ম্যারিনেট করা মাংসে চুলার জাল ধরিয়ে দেওয়া হয়েছে। এটা 20 মিনিট পর্যন্ত এভাবেই বন্ধ থাকবে, জাল চলবে। 20 মিনিট পর আমরা দেখব কি হয়েছে। লেবুর শরবত, লেবু দেওয়া হবে, এর মধ্যে ট্যাংও দেওয়া হবে। ট্যাং ভাই হাসান লেবুর শরবত বানাতেছে হাসান। ইফতারের এখনো অনেক টাইম আছে, আগেই রেডি করা হচ্ছে। এই যে 20 মিনিট পর তোলা হলো, কেমন হয়েছে, যে ঘ্রাণ বের হয়েছে, বাবারে বাবা। এই প্রথম লাগা দিলাম, প্রথম নাড়া দেওয়া হলো, ওই যে মাখানোর পরে, তাহলে এখন আমি এটা একটু আগুন কমিয়ে দিব, দেখে রাখবো ঠিকই। ওই যে দুধে চিনি দিছি না, এটা ধ্বংস করবো কে? ধ্বংস করবো আবার দিবেন, আবার ধ্বংস করে দেন। তাহলে লেবু দেওয়া হলো, একটা লেবু গোটা, এই তো লেবুর রস। 3 পিস দিছ? হ্যাঁ, ঠিক আছে, আমার চিনিও আছে এর মধ্যে। এর মধ্যে এই দুধের মধ্যে আছে, এটা যাবে এটার মধ্যে একসঙ্গে। স্যার পেশোয়ারি মাংস কিন্তু এরকম হয় স্যার, খারাপ দেখেন। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানি পেশোয়ার। হ্যাঁ, আমি তো পাকিস্তান ছিলেন, নানকিন, এটা দেওয়া নান খাই। না না নানকিন। মাংস প্রায় হয়ে আসছে, এখন এর মধ্যে চাল দেওয়া হবে। না, তাহলে মাংস উঠিয়ে রাখা হবে, মাংস চাল দিয়া, চাল যখন 60% 70% সিদ্ধ হবে তখন মাংস দেওয়া হবে।
এই হচ্ছে পেরেস্তা ভাজা, বিরিয়ানির উপরে দেওয়া হবে সেটা। আপেল ভিজিয়ে রেখেছে, আপেল পরে কাটা হবে। যাতে ওই মশলাটা বা ইয়াটা এটার মধ্যে থাকে, এটা এখানে থাকে। তাহলে এক কাজ করে তারা উড়ে দিয়ে হবে নাকি? তুলে ফেলা হচ্ছে এই মাংসর পাতিলেই, আবার হচ্ছে বিরিয়ানির চাল দেওয়া হবে। এখানে সব মশলা টশলা থাকছে, এই যে মাংস উঠায় ফেলা হচ্ছে, চাল এখানে দেওয়া হবে, তখন আমরা দেখাবো। আমরা জানাতো না। ওর পাশে যাবেন, আগুন কমে দেখুন। আরে দে এটার মধ্যে পানি সহ না, জানি নাই। এই চাল দেওয়া হলো, চাউল একেবারে পুরা কিসের মতো হয়েছে কও? পুরো তৈরি, পুরো তৈরি। আলু আলু দেওয়া হয়েছে, ছোট দেশি আলু। হাজির বিরিয়ানি। সামনে সামনে লাগ দেন। লাইনে লাগ দিন। এটা কি একটু নরম হয়ে গেছে না নাকি? কিছু মানে এই ম্যাডাম তো যা এত বড় বললো একটা সবাই বসেন, এই আপনারাও বসেন, একটু চেয়ার ফিল আপ করেন। এই বসেন, সবাই বসুক। স্যার তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। মাঝে মাঝে ফিরে যায় সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবি এমন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে সুবীরে মন সেই ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার সারা প্লেটে তুমি উঠাইছো না স্যার উঠাই দিছে।
সরি আমি এই যে সবাই ইফতারের আয়োজন করতেছি, আমি মাত্র আসছি ইফতার পেয়েছি, আমি একটু ব্যস্ত ছিলাম তো আমার বাসায় একটু যাবো, আমি আজকে যাবো না। সরি ঠিক আছে। আপনি কোথায়? আপনি লিখতে চলে আসেন। আচ্ছা, এটা খালি আমাদের ছোট রমজানের মধ্যে 3টা ভাগ, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ভাগ খাচ্ছে, তৃতীয় 10 দিন মুক্তি। তো আপনার এই অন্য মাসের মতো রোজার মাস, রোজার মাসটা এই রোজার উপহারটা আল্লাহ নিজের হাতে দিবে। কামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যাররা তার হিসাব দিব, একটা রতিও ছাড়বে না। কিন্তু যারা নাকি তাওবাতান নাসুহা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা নাকি তাওবাতান নাসুহা করে আর এরকম ভুল ত্রুটির জন্য ক্ষমা চায় আর 5 ওয়াক্ত নামাজকে ঠিক ঠিক হতে, তাহলে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক পড়বেন, 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে দুনিয়ার প্রতি কোনোদিন অনাহারে মরবেন না। তারপর 2 নম্বরে কবরের আযাব মাফ, 3 নম্বরে হাসরের দিন এরকমভাবে আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। তারপরে আপনার এই যে ফুসরাতের বীজ ন্যায় পার করে দিব, আর বেহেশতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। আর আমরা এরকমভাবে দেখা যাইতেছি কি, এই হোটেলে বৈশা, চা দোকানে বৈশা, এই যে আমাদের একটা কি আসতেছে, এটা বললে আবার তার দোষারোপ হয়ে যায় বধুরা, রাজনৈতিক বৈশাখী খালি আলাপ করা আর এই নামাজ ছেড়ে দেওয়া। তো আল্লাহ পাক আমাদেরকে এরকম নামাজকে ঠিক গুরুত্ব সহকারে আদায় করার আবেদন করেন। আমাদের ডক্টর জালাল সাহেব মক্কা আছে, আল্লাহ পাকদেরকে আল্লাহ পাকের হুকুম আহকাম মধ্যে সব আমলগুলি করতে পারে, আর কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের প্রতিষ্ঠান করে, এই জন্য সবাই কাজ করে দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي يا واسع الفضل اغفر لي. لا اله الا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر وسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا الله قضيتها يا أرحم الراحمين يا رب العالمين. আমরা ইফতারের পূর্বে ইফতার সম্মুখে নিয়ে হাত উত্তোলন করেছে দোয়া কবুল হওয়ার সময়। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের এই ইফতার মাহফিলকে ইয়া আল্লাহ কবুল করে নেন। ইয়া রব্বাল আলামিন ইফতার মাহফিলে দুরূদ সালাত করেছে আল্লাহ, সূরা ইখলাস পাঠ করেছে আল্লাহ, মেহেরবানি করে যা আমল করেছে আমলগুলি ইয়া আল্লাহ মেহেরবানি করে আমলগুলিকে আল্লাহ কবুল করে নেন। আমলগুলি সব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আম্বিয়া কামদের আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন, সমস্ত সাহাবায়ে কামদের আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন, ওয়াদের নবীদের আব্বা আম্মার করে হাদিয়া পৌঁছে দেন। ইয়া আল্লাহ আমাদের নবীদের স্ত্রীদের আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন, সমস্ত আম্বিয়া কামদের স্ত্রী যারা ঈমান নিয়েছিলেন সমস্ত আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। ইয়া রাব্বাল সমস্ত আম্বিয়া কামদের আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন, হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন সাইরুল ইমামদের আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন পৃথিবীর সৃষ্টির পর হইতে এই পর্যন্ত যত মুমিন মুসলমান ভাই বোনেরা কবরবাসী হয়েছে সমস্ত কবরে হাদিয়া পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এখানে হাজার নামুদ্দিন ইয়া আল্লাহ কারো আব্বা নে কারো আমার দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি যারা এতিম হয়ে সমস্ত কবরে হাদিয়া পৌঁছে দেন। যারা জীবিত যারা ইন্তেকাল করেছে সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে করেন। ইয়া রাব্বাল আলামিন যারা জীবিত আছে
আব্বা আম্মা সবাইকে আল্লাহ হায়াত দান করেন প্রত্যেকের দিনে নেক হাজত কে আল্লাহ নেক মকসদ কে আল্লাহ নেক পুরা করে দেন এই মসজিদ প্রত্যেকের দিনে নেক হাজত কে আল্লাহ পুরা করে দেন ইয়া রাব্বাল আমিন আল্লাহ আল্লাহ মুক্তা আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ হুকুম হাকিমতের সমস্ত আমলগুলি করবার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন আমরা গুরুত্ব সহকারে বাকি মাহের রমজান রোজা বলে থাকতে পারে সালাত আলাইহি ফরজ করে সেই তৌফিক দান করেন কঠিন হাসপাত তিনি আল্লাহ যাতে আমরা আল্লাহ আমরা আসন্নিত সাহায্য করতে পারি সেই মানে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যে আল্লাহ এই বুঝতে যার হাত না পছন্দ হয় ওই হাতে উসলে করে আল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের খাস রহমতের উসিলায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন যেদিন নাকি আল্লাহ আমাদের মালাকুল মউত এসে যায় মৃত্যুর বিষয় হয়ে যায় তখন নবী আলাইহিস সালাম সাহাবাকে সামনে রেখে আমাদের আখিরি জবান জানবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৎকর্ম আর একাত্মবাদের এই দুটোর কথা স্পষ্ট লেখা তো আমাদের সাত্তার স্যার রান্নাবান্না কেমন লাগে আপনাদের কাছে আমি এর আগেও পোস্ট করেছি, কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের আজকের ব্লগে এই পর্যন্তই, টাটা।